বান্দা হয়ে বান্দার প্রতি জুলুম করা, এই ক্ষেত্রে আমি আগে রাষ্ট্রীয় ব্যাপারে যে জুলুম হয় এই ব্যাপারে একটু কথা বলে নেই। আপনারা জানেন বর্তমান পৃথিবীতে ফিলিস্তিনের গাজা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় কবরস্থান। মধ্যপ্রাচ্যের জারজ দেশ, জারজ নেতা নেতানিয়াহু বোমের আঘাতে আঘাতে ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে, ফিলিস্তিনের ভাই বোনদেরকে বোমার আঘাতে টুকরো টুকরো করে আকাশে উড়িয়ে নৃত্য করছে, হোলি খেলছে। কত বড় জালিম তারা, কত বড় জুলুম তারা করছে। এটা হচ্ছে বান্দা হয়ে বান্দার প্রতি জুলুম। এই জুলুম আল্লাহ বরদাস্ত করেন না। কি বলেন? আল্লাহ বরদাস্ত করেন? আমরা কিভাবে জুলুম করি? অথচ দেখেন সূরা আর রহমানের 13 নম্বর আয়াতেই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, পুরো সূরা আর রহমানের 13 নম্বর আয়াত থেকে পুরো সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা 31 বার বললেন, বান্দারে আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? 31 বার কেন বললেন আল্লাহ? আল্লাহ বুঝান বান্দারে এত 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 নিয়ামত দিয়েছি, তারপরে আমার সাথে তো নাফরমানি করিস। তো এক বান্দা আরেক বান্দার উপরে নাফরমানি করিস, জালিম ঘোষ, জুলুম করিস, আমার কোন কোন নিয়ামতকে তোর অস্বীকার করবি? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা জানেন ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে নিয়ে জেরুজালেম পর্যন্ত দাবানলে জ্বলছে, মাটি ফেটে আগুন বেরোয় তেল আবিব জ্বলছে। জ্বলছে ইসরায়েল, জ্বলছে তেল আবিব, জ্বলছে নেতানিয়াহুর অহংকার, জ্বলছে বিশ্বের পরাশক্তি ইসরায়েলের কঠোরতম সর্বোপরি ইসরায়েলের ক্ষমতার সামরিক শক্তির অহংকার আগুনে পুড়ে ছারখার হচ্ছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজ হোক কাল হোক পৃথিবীর ইতিহাস থেকে ইসরায়েল নিশ্চিহ্ন হবেই হবে। ওরা মুসলিমদেরকে যেভাবে নিধন করছে, গণহত্যা করছে, যেইভাবে ওরা বোম মেরে মেরে মানুষগুলোকে হত্যা করে আকাশে উড়িয়ে নৃত্য খেলছে, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ের জুলুম। একটু চিন্তা করেন তো, পৃথিবীতে এত বিপদ কেন আসে? আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে আমেরিকার অনেক রাজ্য দাবানলের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে সূরা রুমের 41 নম্বর আয়াতের অংশ বিশেষ, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে স্থলে এবং সমুদ্রে যে বিপর্যয় প্রকাশিত হয়, এটা মানুষের দ্বারা, এটা মানুষের হাতের কামাই। আপনি আমি যদি কোনো বিপদে পড়ি, আপনি আমি যদি কোনো দুঃসময়ে পড়ি, আপনি আমি যদি কোনো কঠিনতার মধ্যে পড়ি, মনে রাখুন এটা আমাদের দুই হাতের কামাই। ঠিক কিনা বলেন? এবার আসেন তো, জুলুম কাকে বলে? যুগের পর যুগ সিরিয়ার জালিম বাদশাহ বাশার আল আসাদ এমন জুলুম করলো, এমন জুলুম পুরো সিরিয়াটাকে ধু ধু করে একেবারে মাটির সাথে গুড়িয়ে মিশিয়ে দিয়েছে। মনে পড়ে গেল সিরিয়ার একটা 10 বছরের মেয়ের কথা। মেয়েটার গুলি লেগেছে, মেয়েটা মারা যাচ্ছে, মেয়েটার পাশে তার ছোট ভাইটারও গুলি লেগেছে। মেয়েটা মরে যাবার সময় সাংবাদিকদেরকে বলেছে, সাংবাদিকরা সাক্ষাৎকারটা নিয়েছে, মেয়েটা মৃত্যুর সময় বলেছে, আমি কিন্তু আমার আল্লাহকে বলে দেব। জানেন এ কথার ওজন কত, এ কথার পাওয়ার কত? ছোট্ট ভাইটা গুলিবিদ্ধ, ছোট্ট ভাইটা পাশে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে মৃত্যু যন্ত্রণায় ভুগছে। মেয়েটা 10 বছর বয়সের মেয়েটা, সে গুলিবিদ্ধ হয়ে সে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। সে বলছে আমি কাউকে কিচ্ছু বলবো না, আমার ভাইকে মেরেছো, বাবাকে মেরেছো, মাকে মেরেছো, আমি মরে যাচ্ছি, আমি আমার আল্লাহকে কিন্তু বলে দেব। আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনি কারোর উপরে জুলুম করার আগে আপনি ভাববেন
যার উপরে জুলুম করছি সে যদি সিরিয়ার ওই মেয়েটার মতো যদি বলে রাতের আধারে, আমি আমার আল্লাহকে বলে দেব, বলুন রক্ষা পাবার কোন পথ আছে কিনা? আমি আমার আল্লাহকে কিন্তু বলে দেব। কাউকে জুলুম করার আগে একবার না 1000 বার ভাবতে হবে। আপনি কাউকে হত্যা করবেন, কাউকে হত্যা করেছেন, কাউকে খুন করেছেন, মেরেছেন, নিহত করেছেন, ধ্বংস করেছেন, রাতের আধারে তার ঘরের পেছনে গিয়ে কানটা লাগান। তার নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো আব্বা আব্বা করে কেমনে চিৎকার করে কাঁদছে, কান খুলে এই কান্নাটা শুনুন। তার বিধবা স্ত্রী কিভাবে কান্না করতেছে, তার মা কিভাবে সন্তানের জন্য কাঁদতেছে, ওই কান্নাটা শুনুন। আপনি যদি কাউকে আঘাত করে থাকেন ছুরি দিয়ে, ড্যাগার দিয়ে, রিভলভার দিয়ে, বুলেট দিয়ে, আপনাকে আঘাত করার মতো কোটি 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 গুণ ক্ষমতা সম্পন্ন অস্ত্র আল্লাহ তাআলার ভান্ডারে মজুদ আছে। কি বলেন, ঠিক কিনা? আপনি আঘাত করবেন, হিসাব করে আঘাত করতে হবে। আপনি যদি কাউকে আঘাত করেন, আপনি কারো সন্তানকে যদি এতিম বানায় থাকেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে এতিম বানায়া, ভিক্ষুক বানায়া, চৌরাস্তার মোড়ে বসায়া বসায়া ভিক্ষা করাবে, এই ক্ষমতা আল্লাহ রাখেন। কারোর উপরে জালিম হবেন না, জুলুম করবেন না। কথা কি বুঝাতে পেরেছি? আসেন দেখেন, সেই সিরিয়ার বাদশা বাশার আল আসাদ গোটা সিরিয়া জেগে উঠেছে। রাশিয়ার মস্কোতে বাশার আল আসাদকে পালাতে হয়েছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এবার আসেন বাংলাদেশের কথায়। এটাকে রাজনীতি মনে করবেন না। বাস্তবতা হচ্ছে বিগত 16টা বছর এমনিতেই তো একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দিলে পরের বার তো আবার শেখ হাসিনা ক্ষমতায় চলেই তো আসতে পারত। এটাই তো বাংলাদেশের প্রেক্ষাপট। কিসের প্রয়োজন ছিল রাতের ভোট? আমি কারো পক্ষে বিপক্ষে না, আমি রিয়েল কথাটা বলছি। রাতের ভোট দরকার কেন? দামি নির্বাচন দরকার কেন? প্রহসন কেন? আয়নাঘর বায়নাঘর, খুন গুম হত্যা কেন? 5ই মে 2013 সালে 5ই মে শাপলা চত্বরে 2 ঘন্টায় 2.5 লক্ষ বুলেট ছুড়ে হাফেজে কোরআনদেরকে, মুফতি মুহাদ্দিসদেরকে শহীদ করলেন কিসের অধিকারে? জালিম হওয়ার দরকার কি ছিল? ক্ষমতার তো প্রয়োজন কি ছিল? আপনার আয়নাঘর, বিশ্বাস করুন আমি নিজে চোখে দেখেছি, একটা কুকুর একটা বিড়ালের বাচ্চাকে দুধ খাওয়াতে দেখেছি। কুকুরও আরেকটা বিড়াল, আরেকটা প্রাণী, নিজের বাচ্চা না, অন্য একটা প্রাণীর প্রতি যদি এত মায়া হয়, এত কঠোর কিভাবে হলেন যে একজন মানুষকে মাটির নিচে মাত্র ছোট্ট একটা রুমের মধ্যে 8-9 বছর আয়নাঘর বানায়া বন্দি করে রাখবেন? এত বড় জালিম আপনাকে কে হতে বলেছে? এত জুলুম করার দরকার কি ছিল? নির্বাচন দিয়ে দিতে পরে আবার আপনি ক্ষমতায় আসতেন, আল্লাহ যদি চাইতেন। এজন্য দলমত এটা ভাববেন না, বাস্তবতা বুঝতে হবে। পৃথিবীর ইতিহাসে 300 জন পার্লামেন্টারি মেম্বার পালিয়ে যায়, এটা বাংলাদেশের ইতিহাসেই কেবলমাত্র ঘটেছে। জালিম হওয়া যাবে না। জালিম হলে আল্লাহ তাআলা বান্দার প্রতি, বান্দার জালিম যখন হয়, মনে রাখবেন আল্লাহ তাআলা তার প্রতি যে আমরা জুলুম করি, আল্লাহ চাইলেই মাফ করে দেবেন। কিয়ামতের দিন আল্লাহ বান্দারে ডেকে বলবেন, বান্দারে তুমি এই অপরাধ করেছো, সেই অপরাধ করেছো, এটা করেছো, সেটা করেছো। বান্দা যদি বলে, আল্লাহ আপনি আমার উপরে সমস্ত হক পূর্ণ করেছেন, সব আমারে দিয়েছেন, কিন্তু আপনার কোনো হক আমি পূর্ণ করতে পারি নাই, আল্লাহ আমার কিচ্ছু করার নাই, আমি এখন একটাই করতে পারি, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে বলবে, বান্দারে আজকের এই বিচারের দিনে তুই যখন হাত জোর করে মাফ চেয়ে ফেললি, আমি আল্লাহ তোর প্রতি নরম হয়ে গেলাম, তোরে মাফ করে দিলাম। এজন্য আমি আপনাদেরকে যেই কথাটা বলার জন্য আজকের এই টপিকটা, জুলুম করা যাবে না। এখনো বান্দা আল্লাহর প্রতি জুলুম করে, আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার প্রতি বান্দা জুলুম করলে আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ মাফ করবেন না।